বৌমা, তুমি এখনো চিৎপাটাং হয়ে পা ছড়াই দিয়ে এখানে বসে আছো। এদিকে আমার খিদা লাগছে, খাইতে দাও। আম্মা, আপনি তো জানেন ইদানিং আমার শরীরটা আস্তে আস্তে অনেক দুর্বল হইতেছে। পেটের বাচ্চা বড় হইতেছে তো, তাই মনে হয় সবসময় আমার মাথাটা ঘুরায়। আমার তো সময় শেষের দিকে, তাই আমার হাঁটাচলা করতে অনেক কষ্ট হয়। ওই হঠাৎ করে রান্না করতে যাওয়া ধরছি, মাথা ঘুরে এখানে পড়ে গেছি। আপনি কোনো চিন্তা করেন না, আমার একটু সময় দেন, আমি একটু পরে আস্তে আস্তে উঠে রান্না করে আপনার দিমুনি। ফকিন্নির বাচ্চা কি বলে? এই বেলা বাজে কয়টা দেখছো? তোমার আমি সময় দেবো মানে? হ্যাঁ, আমি কি না খেয়ে মরুম? আমি তো না খেয়ে মরুম না। পোলা পান মনে হয় আমার আর হয় নাই। আমি বুঝি পুয়াতি ছিলাম না? আমি তো সব কাজকর্ম করতে পারছি, আর তোমার খালি মাথা ঘোরায়। হ্যাঁ, আসলে কাজ করার যে ফাঁকি দেওয়ার চিন্তা করো, সেইটা বললো না। এগুলো আপনি কি কইতেছেন? আমার সংসারের কাজ তো আমারই করতে হইব, আমি কেন কাজে ফাঁকি দিব? আপনি ঘরে যান, আমি এখনই যে রান্না করে আপনারে খাবার দিতেছি। আমি এত কিছু বুঝতে চাই না। তুমি কোথা থেকে খাবার এনে দিবা, খাবার দাও। আমি খিদা সহ্য করতে পারি না। রুবেলের মা, কি হয়েছে? বৌমার সাথে এরকম চেঁচামেচি করতেছো কেন? তোমার বৌমার সাথে চেঁচামেচি করবো না তাহলে কি চুম্মা খাবো? চুম্মা? বৌমা, কি হয়েছে তোমার? তুমি এখানে বসে আছো কেন? আব্বা, আমি রান্না করতেই যাচ্ছিলাম, হঠাৎ মাথা ঘুরে এখানে পড়ে গেছি। কি, তুমি মাথা ঘুরে পড়ে গেছো? এই শুনছ, রান্না করতে যাইয়া বৌমা এখানে মাথা ঘুরে পড়ে গেছে। এই সময় তুমি তার সেবা যত্ন করবা, তা না করিয়া বৌমারে তুমি খাটাইতে খাটাইতে শেষ করে ফেলাইতেছো কেন? তুমি রান্না বান্না করতে পারো না? বৌমার জন্য যখন দরদ এত উতলে উতলে উঠতেছে, ঠিক আছে, তাহলে বৌমা নিয়েই থাকো। আজকে থেকে বৌমা রান্না করবে না, রান্না করে খাওয়াবে তুমি। আর পোলা আজকে বাড়িতে আসুক, আমি সব কথা পোলাকে আজকে বলবো যে তোমার এত দরদ বৌমার জন্য কেন উতলে উতলে ওঠে। বৌমা, তোমার শাশুড়ির কথায় তুমি কিছু মনে করো না। 32টা বছর আমি জ্বলতেছি। শ্বশুর বাড়ি থেকে কয়টা যৌতুকের টাকা আনছিলাম, সেই থেকে যে শুরু হয়েছে আজও পর্যন্ত চলছে। উঠো বৌমা। পোলা আসতেছে না কেন? আজকে বাড়িতে আসুক। আজকে বাড়িতে আসলে আমি আর একটা হ্যাস্ত ন্যাস্ত করেছি। এই তো আসছে। কি হয়েছে মা? বাইরে দাঁড়ায় ছটফট ছটফট করতেছে কেন? কি হয়েছে? বাড়িতে কি শান্তি আছে? হ্যাঁ, বাড়িতে তো শান্তি নাই। তোমার কথার আগা মাথা তো কিছুই বুঝলাম না। আরে কি হয়েছে বাড়িতে? কি হয়েছে আমারে খুইলা কও। এই যে তোর বউ সংসারে কোনো কাজকর্ম তো কিছুই করে না, খালি শুয়ে বসে খায়। আজকে ভালো বুঝে বলছে একটু রান্না কর, আমরা খাওয়া দাওয়া করি। ওমা, সে উঠানের পর শুয়ে রয়েছে, রান্নার কাজে যায় নাই। আর তোর বাপ, হ্যাঁ, সে আইসে বউকে শাসন করা তো দূরের কথা, সে আমাকে শাসন করতেছে, আমাকে যাতা বলতেছে। রান্না বান্না না কইরা উঠোনের মধ্যে শুয়ে আছে। ওই হারামজাদিরে তুমি কিছু কও নাই? আমি দুপুরবেলা দোকান থেকে ফিরে আজ খামু, এটা তুমি আরে কও নাই? আরে আমি তো ওইটাই বলতেছি যে তুই খাবি কি, আর তুই তো ভালো করে জানোস আমিও খিদা সহ্য করতে পারি না। কিন্তু সেটা তোর বাপও বুঝে না, ওই তোর বউও বুঝে না। এত করে বললাম আমার পোলাটা কাজে থেকে আসে যদি খাওয়ান না পাই তাহলে কেমন লাগবো? ওমা উল্টা আমার ঝাড়ি দেয়। তোমারে কথা শুনাইছে। আজকে যদি ওই হারামজাদিরে আমি চুলির মুঠা ধরে বাড়ির থেকে না বাইর করছি, তাহলে আমার একদিন কি ওর একদিন। চলো আমার লগে বাড়ি চলো। না, আমি তোর সাথে তো বাড়িতে যাব না। এক কাজ কর, তুই যা হোটেলে যায় খায় আমার জন্য খাবার নিয়ে আয়। ওই বাড়ির দুইটা যা খুশি তাই করুক। কি কইতাছো? হোটেলে যে খামু আর হোটেল থেকে তোমার জন্য খাবার আনুম, এটা কেমন কথা মা? আরে খাবার না আনলে কি না খেয়ে মরুম নাকি? যা হোটেল থেকে খাবার নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি হোটেলে যাইতাছি। আর হারামজাদি রে আজকে থেকে খাওন বন্ধ। আমি হোটেল থেকে খাই আইতাছি, তুমি বাড়িতে যাও, আমি তোমার জন্য খাবার আনতেছি। আচ্ছা বাজান, হ্যাঁ। আমার জন্য কাচ্চি বিরিয়ানি নিয়ে আসিস। আচ্ছা কাচ্চি আনুম নে। ভালোই হলো, আমি আর পোলা খাবো আর বাড়ির ওই দুটো না খেয়ে মরবো। বৌমা, বৌমা, খালি পাইছে শুয়ে থাকা।
কাজ একটুও করে না। কি ব্যাপার, আসতে এত সময় লাগে? সময় লাগবে না, আমি সারাদিন কাজ করছি, শরীরটা খারাপ লাগতেছে তাই শুয়েছিলাম। সংসার কাজকর্মগুলো কে করবে? খালি শুয়ে বসে থাকলে চলবো? শুয়ে বসে থাকলে তো চলবো না। এই যে আমি এক বালতি কাপড় ভিজাইছি, এখন ভালো মানুষের মতো এই বালতির কাপড়গুলো পরিষ্কার করে রোদে শুকাবি। যদি অপরিষ্কার থাকে না তাহলে তো বুঝোসই। আম্মা, আমি এই কাপড়গুলো ধুইতে পারবো না। ধুইতে পারবি না মানে? তুই ধুবি না তাহলে এই কাপড়গুলো কে ধুবে? আমি ধুবো? হ্যাঁ, আপনিই ধুবেন। আপনার কি চোখে বাঁধে না আমি অসুস্থ? আমার গর্ভে আপনার নাতি, আপনি সব কিছু জানি না শুই না আমার দিয়ে বাড়ির সব কাজ করেন। আপনি তো চোখে দেখতেই পাইতেছেন আমি অসুস্থ। এই শরীর নিয়ে কাজ কাম করলে আপনার নাতির ক্ষতি হবে, এটা তো বুঝতে হইব। আপনার হাত আছে, পাও আছে, আপনি সুস্থ মানুষ। আপনি কি আপনার কাপড় চোপড়গুলো ধুইতে পারেন না? প্রতিদিন 2-3 বালতি করে কাপড় চোপড় ধুই। আপনার পরিষ্কার কাপড় পরতে মনে চায়, ভালো বিছানা চাদরে শুইতে মন চায়, তাহলে সেগুলো তো আপনি নিজেই ধুইতে পারেন। মুখে মুখে তর্ক শিখে গেছিস। এই জন্যই আমার পোলার আমি বলছিলাম যে এই ফকিন্নির বাচ্চা বেয়াদবরে যেন এই বাড়ির বউ করে নিয়ে না আসে, কিন্তু আমার পোলা তো আমার কথা শুনে নাই। আজকে আমার মুখে মুখে তর্ক করিস? খবরদার, মুখে মুখে কোনো কথা কবি না। আমি যেটা করতে বলছি ঠিক সেটাই করবি। এতদিন আপনার কথা ধৈর্য ধরে শুনছি, আপনার নিজের মায়ের মতো করে দেখছি, সম্মান করছি, কিন্তু আপনি আমার সম্মানের মর্যাদা রাখেন নাই। আপনিও তো একজন মা। আপনার ছেলে যখন আপনার গর্ভে ছিল, এইরকম যদি ভারী কাজ করতেন আপনার কষ্ট হইতো না? আপনার সন্তানের কষ্ট হইতো না? আর আপনি যাই না বুঝে আমারও দিয়ে এই কষ্টগুলো করাইতেছেন। আমার কথা চিন্তা না হয় না করলেন, আপনার নাতির কথা তো একবার চিন্তা করতে পারেন। আমি আমার সন্তানের কোনো ক্ষতি হইতে দিব না। আমি কোনো কাম কাজ করতে পারবো না। খাইতে মন চাইলে আপনি নিজে রান্না করে খাইবেন, আর ভালো পরিষ্কার কাপড় পরতে মন চাইলে নিজে কাপড় ধুইবেন। আমি তোর সাথে কোনো তর্ক করতে চাই না। এই যে বালতি রাখলাম, কাপড় চোপড় ধুয়ে রোদে শুকাবি, এইটাই বলে গেলাম। কি ব্যাপার বৌমা, তুমি এখানে মন খারাপ করে দাঁড়ায় আছো কেন? আব্বা, মা তো জানে গর্ভাবস্থায় ভারী কাজ করা যাইব না, ডাক্তারে নিষেধ করছে। তারপরও মা আমারে দিয়ে ভারী কাজ করায়। আরে আমি বললাম আপনি আমার দিয়ে ভারী কাজ করলে আপনার নাতির ক্ষতি হইব, কিন্তু হে আমার কথা শুনতেছে না। আমারে করতেছে এই বাড়িতে থাকতে হইলে সব কাজ আমারই করতে হইব, কষ্ট হইলেও করতে হইব। তাই মারে বলছি করতে পারবো না, তাই আমারে বকাঝকা করছে। বৌমা, তোমার শাশুড়ির কথা আর কি বলবো? তোমার শাশুড়ি তো একজন মানুষ না, অমানুষ। এই কাপড় চোপড় তোমার ধুইতে হবে না, তুমি ঘরে যাও, বিশ্রাম নাও। এই কাপড় চোপড় আমি দেওয়া দিব। আব্বা কি কইতেছেন? আপনি কেন কাপড় চোপড় ধুইবেন? এটা তো ছেলেগো কাম না, এটা মেয়েগো কাজ। আমি এখনই যে কাপড়গুলো ধুয়ে দিতেছি। কোনো কথা কইবা না বৌমা। তোমার বাবা যদি তোমার কোনো কথা কইতো তুমি মানতা না? যাও যাও, ঘরে নিয়ে বিশ্রাম করো। তুই যদি না পারিস আমাকে খবর দিস, আমি গিয়ে কয়েকটা দিয়ে আসবো। এই, কার সাথে ফোনে কথা কইতেছ? কার সাথে কথা বলবো? আমার মাইয়ার সাথে কথা বলতেছি। আমার মেয়ে গর্ভবতী, আর ওর শাশুড়ি কিনা বাড়ির সমস্ত কাজকর্ম ওরে দিয়ে করায়। আচ্ছা, ওর শাশুড়ি কি মানুষ না অমানুষ? ও, তোমার মায়ের শাশুড়ি অমানুষ আর তুমি মানুষ। তুমি কেমনে পারলা? বৌমা না গর্ভবতী, এই এক বালতি কাপড় বৌমারে ধোয়ার জন্য কেমনে তুমি দিতে পারলা? যাও, এই কাপড় চোপড়গুলো তুমি ধুয়ে আনো। আমি না এই কাপড় চোপড় বৌমার কাছে বললাম, আর তুমি কি না বৌমার কাছ থেকে কাপড় চোপড় নিয়ে আমাকে বলতেছো কাপড় খাসার জন্য? এই, তুমি এত ব্যাককেল লোক কেন? বৌমা থাকতে কেন আমি এই কাপড় চোপড় খাসবো? যাও, বৌমাকে বলো এই কাপড় চোপড় খাইতে দিতে। এখনই তো বললা তোমার মায়ের শাশুড়ি অমানুষ, আর আমি তো দেখতেছি তুমি বড় অমানুষ। ঠিক হয়েছে, এদিকে তোমার গর্ভবতী বেটার বউরে দিয়া তুমি সমস্ত কাজকর্ম করাও, নির্যাতন করো, আর ওইদিকে তোমার মাইয়া গর্ভবতী থাকা অবস্থায় ওর শাশুড়ি ওকে দিয়ে সমস্ত কাজকর্ম করায়, নির্যাতন করে। এবার খুশি হয়েছো না? এই শোনো, তুমি চুপ থাকো। আরে ওইটা তো আমার মাইয়া, আমি পেটে ধরছি, আর আমার মাইয়ার উপর ওর শাশুড়ি অত্যাচার করবে সেটা আমি সহ্য করব? ও, নিজের মাইয়া মাইয়া আর পরের মাইয়া মাইয়া না, না? এই বৌমারে দিয়ে তুমি আর কোনো কাজকর্ম করাইতে পারবা না। এই নাও কাপড় চোপড়, এগুলো ধুয়ে দিবা। আর বৌমারে কোনোদিন কাজের কথা কইবা না। নিজের মাইয়ারা যেমন ভালোবাসো, বৌমারও ঠিক তেমনি করে ভালোবাসবা। দেখছো দেখছো, ওই ফকিন্নির মাইয়া শ্বশুররাও জাদু করছে। আমারই দেখুন লাগবো। কি হলো?
কি রে হাত টানাটানি করতেছো, ঘুমাইতে যাও। ঘুমান লাগবো না, তুমি আমার কাছে আসো। তোমার কাছে যাবো কেন? কি কও তুমি? পাগল হয়ে গেছো? আমি কইতাছি তোমার আমার লাগবো, আমার বুকের মধ্যে আসো। কি হইলো, কথা শুনতেছো না? আসো আমার বুকের মধ্যে। তুমি ভুইলা যাও না, এখন আমি গর্ভবতী। বারবার করে ডাক্তার তোমার বইলা দিছে এই সময় এসব করা যাইব না, তারপর তুমি আমার জোরাজোরি করতেছো। ডাক্তারে কইছে আর আমার মানতে হইব? আমি পুরুষ মানুষ, কতদিন সহ্য করে থাকা যায়? ডাক্তারের দুহাই দিয়া দিয়া তুমি কিন্তু আমার অনেক ফাঁকি দিতেছো। আজকে আমার ফাঁকি দিতে পারবা না, কিচ্ছু হইব না। আমি কইতাছি আমার কাছে আসো। ঘুমাইতে কইতেছে ঘুমাও। শুনো, ছাড়ো বলছি। তোমার লাগবো। আমি কইছি না তোমার আমার লাগবো? ছাড়ো করছি, ঘুমাও। কাছের জিনিস রাইখা কেন যে মানুষ দূরের জিনিস ধরতে চায় এইটাই বুঝি না। কি ব্যাপার রুমেল ভাই, আপনি এখানে? তুমি কষ্ট কইরা গাছের ডাল ভাঙতেছো, তুমি আমারে খবর দিতা, আমি আইসা ডাল ভাঙা লাগে না ফল পাড়া লাগে সব পায়রা দিতাম। তুমি শুধু আমার একটা খবর দিলেই তো হয়। এসব আপনি কি বলছেন রুমেল ভাই? আপনার বউ যদি জানতে পারে, পরে তো একটা ঝামেলা লাগাবে। পাগল হয়ে গেছো? আমার বউ গর্ভবতী, হ্যাঁ আইবো বাড়ির থেকে আমারে শাসন করতে আর তোমারে বকা দিতে, তারে আমি চুলির মুঠা ধরে বাড়ির থেকে বাইর করে দেবো না? সত্যি কথা বলতে কি জানো, তোমারে না আমি অনেক আগে থেকে পছন্দ করি, কিন্তু কি করবো কও, বিয়া করলাম একটা খাটাসে, জীবনটা আমার একদম বরবাদ হয়ে গেছে। হ্যাঁ, আপনি বিয়ে করার আগেও তো দেখতাম আমাগো বাড়ি আশপাশ দিয়ে খালি ঘোরাঘুরি করেন, তারপরেও তো আমার রেখা ওই মেয়েরে বিয়ে করছেন। কি দেখেছে বিয়ে করছেন এটা বুঝি না। আর এখন যেহেতু ঘরে বউ আছে, আমারে আর এইসব কথা বইলা কিলাম। বিয়া কি আমি করছি? বিয়া কি আমি করছি? আমার ওই বুইরা বাপ ওই মায়ের লগে আমার বিয়া দিল। আমার তো সেই ছোটবেলা থেকে চিন্তা ছিল তোমারে বিয়া করব, এই জন্য তো তোমার বাড়ির পিছ দিয়ে ঘুরছি ঘুরছি ঘুরছি, কিন্তু কপাল পোড়া হইলে যা হয়। কিন্তু এবার আমি সিদ্ধান্ত নিছি, ওই মায়ারে আমি আর আমার বাড়িতে রাখুম না। আমার মায়ের লগে ও ঠিকঠাক মতো সংসার করতেই চাই না, রান্না বান্না পর্যন্ত বন্ধ করে দিছে। আমি একজন পুরুষ মানুষ, বলো তো আমার কষ্ট হয় না? বিয়া করছি বউয়ের কাছে যে একটু শুমু, সুন্দর করে কথা কমু, সে আমার সুখ দুঃখ বুঝবো, হে আমার কাছেই ভিড়তে দেয় না। চিন্তা করছি সময় সুযোগ পাইলেই এবার এটারে তালাক দিমু, দিয়ে বাড়ির থেকে বাইর করে দেবো। আপনি যদি আপনার গর্ভবতী বউকে তালাক দিয়া আমাকে বিয়ে করতে পারেন, তাইলে আমার কোনো আপত্তি নেই। সত্যি কইলা মুন্নি? তুমি আমার এখন এসব না, এখন তো দিনের বেলা, রাত্রেবেলা ঘরের পিছনে এসেন, তখন কথা হবে। সত্যি রাত্রেবেলা ঘরের পিছনে আমি আসুম? তুমি চিন্তা করো না, সকাল সকাল দোকান বন্ধ করে আমি চলে আসুম। তুই সরো, ঘুমাইতে দাও। কি ব্যাপার, তুমি আইসা শুয়ে পড়লা? এত রাতে তুমি কই গেছিলা? কই গেছিলাম? জাহান্নামে গেছিলাম, জাহান্নামে। হইছে, এবার আমারে শান্তি মতো ঘুমাইতে দে। সর। ঘুমাইতে দেবো মানে? প্রতিদিন রাইত হলে তুমি ভালো পোশাক আশাক পরে বাইরে যাও, কই যাও তুমি? আমার কাছে তোমার আজকে কৈফিয়ত দিতেই হইব। তোমার জন্য আমি রাত ভরে বসে রয়েছি, তুমি কোন খাবা? আমি নিজেও খাই নাই, আর তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। এই তোর কাছে আমি কৈফিয়ত দিমু? হ্যাঁ, তোর ঘুমানোর দরকার, তুই ঘুমাবি। তুই আমার জন্য না খেয়ে বসে আছিস কেন? ঘুমাইতে পারিস নাই? ঘুমাই পড় চুপচাপ। আমার কথার জবাব না দিলে আমি তোমারে ঘুমাইতে দেবো না। প্রতিদিন দেখতেছি ভালো জামা কাপড় পরে পারফিউম পরে বাইরে যাও। এত যদি আমার অশান্তি লাগে, ভালো না লাগে, তা আমার সাথে সংসার করো না, আমার বাপের বাড়িতে দিয়ে এসো। তা তো দিতেছো না, এই বাড়িতে ফালাই রাখছো। যা, যাস না কে? তোর দুই চোখ যেদিকে যায় সেদিকে চইলা যা, জাহান্নামে চইলা যা, অন্তত আমারে শান্তি দে। তোর কি কেউ আটকায় রাখছে? হ্যাঁ, চইলা যাইতে পারিস না একা তোর বাপের বাড়িতে? মিজাজটাই খারাপ করে দেয়। আমারে ঘুমাইতে দে, সর। লাইট অফ কর, আমার ঘুমাইতেছে দে।
হয়েছে বৌমা? এখানে বসে বসে কান্না করতেছো কেন? এমনি। এমনি এমনি একটা মানুষ কান্না করে? কি হয়েছে আমাকে বলো। আব্বা, আপনার ছেলে সারাদিন কই থাকে না থাকে আমি কিছুই জানি না। ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করলে সে বিরক্ত বোধ করে। রাত্রে বাসায় এসে আমার সাথে ঝগড়া করে, ভালো পোশাক আশাক পইরা পারফিউম সেন্ট মাইরা বাইরে যায়, আর ভোরবেলায় বাসায় আসে। কই যায় না যায় আমারে কিছু জানায় না, খালি কই কাম আছে কাম আছে। আমার একটু সন্দেহ হইতেছে আব্বা, আপনি কিছু একটা করেন। এতদিন যাবৎ এরকম ঘটনা চলতেছে, তুমি আমারে বলো নাই কেন? ভাবছিলাম সব কিছু মনে হয় ঠিক হয়ে যাইব, কিন্তু কোনো কিছুই ঠিক হইতেছে না। আর কি করবো আমি কিছুই বুঝতেছি না। আপনি কিছু একটা বলেন আব্বা। তুমি এক কাজ করো, আজকে রাত্রে যখন ও ঘর থেকে বাইরে যাইব, চুপে চুপে তুমি ওর পিছে পিছে যাইবা, যাইয়া দেখবা ও কি করে আমরা জানাইবা, আমি নিজে ওর বিচার করব। জি আব্বা। দেখছো খাবার টেবিলে বসে আছে, আব্বার কোনো খোঁজ নাই। খাইব আইছে। বৌমা, আমি তোমার জন্য এক গ্লাস গরম দুধ আর 2টা ডিম সিদ্ধ করে নিয়ে এসেছি। খাওয়ার শেষে তুমি এইটুকু খাইয়ে নিও। বাবা বাবা বাবা, ওই যে কথাই আছে না, ঘরের শত্রু বিভীষণ। আরে আমার শরীর দুর্বল হয়ে গেছে, আমি কাজ করতে গেলে হোঁচট খেয়ে খেয়ে পড়ে যাই, সেদিকে ওনার খেয়াল নাই। ওনার যত দরদ হইলো এই বৌমার প্রতি, একবার দরদ উতলায় উতলায় পড়ে। এই বৌমার যে ডিম দুধ আইনা দিলা, আমারটা কই? আমার বুঝি ডিম দুধ খাওন লাগে না? যত খাওনের দরকার বৌমার, তাই না? বুঝতে পারছি, বৌমার উপর দরদ থাকবো না কেন? বৌমা তো তোমার তাবিজ করছে। আব্বা, তোমার আক্কেল জ্ঞান বলতে কিছু আছে? হ্যাঁ, দিন দিন তোমার বয়স বাড়তাছে, তুমি বাচ্চা পোলা পান না। মায়ে অসুস্থ, দুর্বল শরীর, মাথা ঘুরা ঘুরা পইরা যায়, তার দিকে খেয়াল না কইরা তুমি তোমার এই পরের মায়ের দিকে নজর পড়ছে না? দরদ উতলায় উঠতেছে। আচ্ছা মা, তোমার শরীর খারাপ, তুমি আমারে কেন কও নাই? তোমার 2টার জায়গায় 4টে করে ডিম দিতাম আমি, তুমি খাইতা। তোমার কত গ্লাস দুধ লাগে আমি দিতাম। আর বউ নিয়ে আইসি বাড়িতে একখানা আপদ, মায়ের দিকে তো কোনো খেয়াল নাই, নিজে খালি খাওন খাওন খাওন। বাবাইতে জানি কখনকার। এই থাম তো, সারা জীবন তোর মা অনেক ডিম দুধ খাইছে, এটা আমি বৌমার জন্য আনছি। ডাক্তার বলছে বৌমা পোয়াতি, তার এখন পুষ্টির দরকার। আব্বা, আমার গর্ভে 9 মাসের বাচ্চা। এই 9 মাস যেহেতু ভালো মন্দ খাই নেই, এখন খাওয়ার কি দরকার? এখন খাইলে তো আর বাবুর তেমন একটা পুষ্টি হইব না। সমস্যা নাই, আপনার শরীর যেহেতু দুর্বল, আপনি ডিম দুধ খান, আমার খাওয়া লাগবে না। আমার এমনিতে আপনাকে কথা শুনে পেট ভরে গেছে। দেখছো, যে মায়াটা তুমি আমারে করো না, বৌমা ঠিকই সেই মায়াটা করে। আসলে তোমার মাথায় তো ঘিলু নাই, সেটা তুমি ভালো করেই জানি। কি ব্যাপার, হা কইরা আছো কেন? কথা কানে যায় না? মায়ের শরীর দুর্বল, ওই ডিম আর দুধ মারে দাও, তোমার খাইতে হবে না, দাও। কি হইলো? আপনি এত রাত্রে এত ভালো পাঞ্জাবি পইরা, চুলটুল আশ্রয়া, পারফিউম মাইরা কই যেতেছেন? বাইরে যাইতেছি চা খাইতে, হইছে? চা খাইতে গেলে মানুষ এত সুন্দরভাবে সাইজা গুজা যায়, আমি তো কখনো দেখিনি। তুই তো ঘরের মধ্যে থাকোস, বাইরের খোঁজ খবর তুই কেমনে নিবি? হ্যাঁ হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে চলতে গেলে সুন্দর জামা কাপড় পরতে হয়, একটু পারফিউম লাগাইতে হয়। এখন তো দেখতেছি তোরে আমার সবকিছুর মধ্যে জবাবদিহি করতে হইব। প্রতিদিন রাইট হইলে সাইজা গুজা যাবা, কৈফত নিতে পারবো না? আমি তোমার বউ, অন্য কেউ না। আমি তোরে বউ মানি না, হইছে? আমি জাহান্নামে যাইতেছি, কোন রকম কথা কইবি না, মিজাজটাই খারাপ করে দেয়। একটা শুভ কাজে যাইতেছি, তার মধ্যে শুরু করছে ঝগড়া, ভালো লাগে না। আমার শ্বশুর তো কইছিল যখনই বাইরে যাবো পিছে পিছে যাইতে। আজকে তোরে আমি হাতে না হাতে ধরু।
আমি এখানে কেন? এদিকে তো সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে মানে কি হয়েছে? আরে কথা নাই, বার্তা নাই, ফোন নাই, খোঁজ খবর নাই, কোনো কিছু ছাড়াই ভাইয়ার ভাবি বাড়িতে এসে পড়ছে। তুমি এখন চলে যাও। তুমি পাগল হয়ে গেছো? আমি কত স্বপ্ন দেখছি তোমার নিয়ে আজকে রাতটা কাটামো। শোনো, আমার বাড়া ভাতে ছাই দিও না। আমি তোমার যদি আজকে রাত্রে না পাই আমার খুব কষ্ট হইব। আমি অনেক স্বপ্ন দেখে আইছি গো। তুমি যে এমনি হোক একটু ম্যানেজ করো। আমারও কি তোমাকে ছাড়া থাকতে ভালো লাগে বলো? আমারও তো খুব ইচ্ছে যে তোমার সাথে সারা রাত থাকবো, কিন্তু কি করবো, ভাই ভাবি যদি টের পায় একদম ঠ্যাঙায় তোমার ঠ্যাঙ্গও ভাঙবো, আমার ঠ্যাঙ্গও ভাঙবো। প্লিজ প্লিজ আজকে চলে যাও। ভাই ভাবি যখন চলে যাবে আমি নিজে তোমাকে খবর পাঠাবো, তখন আইসো। এখন চলে যাও। তুমি তো আমার ঘরে নিবা না? ঠিক আছে, কালকের থেকে আমি তোমার লগে কোনো কথা কম না। হয়েছে, এবার যাও। এটা কোনো কথা বললা তুমি? আচ্ছা কাজ করো, চুপি চুপি তুমি আমার পিছন পিছন আসো, সাবধান, পায়ের আওয়াজও যেন না হয়। এইভাবে যাবা, আমার পিছ পিছ আসো। চুপ। চলো। কই যাইছিস? আরে কই যাইতেছি মানে? এইটা তোমার তার দোকান। এর জন্য সুন্দর মতো ভালো পোশাক পরা ফিটফাট হইয়া পারফিউম মাইখা তার দোকানে আসো। আর সব কথা মানুষের কয়ে দিমু। একদম কথা কবি না। তোর এই জায়গায় কে আইতে কইছে? তুই যে থেকে কথা কমু। এই, কিসের রাস্তা কথা কমু? কথা কবি না, একদম কথা কবি না। চুপ কর, বাড়ি চল। আজকে বাড়ি নিয়ে যা, তোর আমি সাইজ করব। চল, তোর বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল। কথা কবি না, চল বাড়ি চল, বাড়ি চল। আয় আয় আয়, আজকে আমি তোরে জানি ঠিক করে হারাম। ধাক্কা দিবি, ধাক্কা দিবি তুই। বাচ্চা মরে যাবো, মরে যাক। কি রে, কি হয়েছে? ওরে মারতেছস কেন? ও কি করছে জানো? আমার লগে লগে এই রাত্রে বাইরে গেছে। ও যাইয়া মহল্লার মানুষকে চিৎকার করে করে কইতাছে আমার নাকি চরিত্র খারাপ, আমি নাকি পরকিয়া করি। আমার মুখে চুনকালি দিতে গেছে। আজকে আমি ওরে জানে শেষ করে হলাম। কি এত বড় কথা কইছে? এই হারামজাদি জানে না আমার পোলা কেমন, আমার পোলা যে কেমন আমি ভালো করেই জানি। এই ওরে দুইটা দিয়ে থাই মেরেছস কেন? আর তিন চারটা দে। আজকে আমি ওরে জানে শেষ করে হলাম। তুই আমার নামে দুর্নাম করিস? আরে দিলে দি, আরে দিলে দি। মর মর তুই, মর। আরে দিলে দি। থাক এই জায়গায় পড়া। আমার জীবনটা অতিষ্ঠ করে দিছে। মা, ওর কোনো রকম খেয়াল করবে না। যাও তোমার কাছে, যাও ঘরে যাও। হারামজাদি, তোর এত বড় সাহস, তুই আমার মুখে চুনকালি দিস না? মর তুই, মর। কি ব্যাপার, আপনি এখানে বসে রয়েছেন কেন? বৌমা, রান্না বান্না করছি, ঘাইমে গেছি তো, তাই একটু জিরাইতেছি। ওরে বাবা রে, কোত্থেকে আসছে আমার ননির পুতুল, খুব কষ্ট হয়ে গেছে রান্না বান্না করে, তাই না? এই মহিলা, রান্না বান্না করতে এমন কি কষ্ট হয়? দেখতে ক্লান্ত হয়ে গেছে, মনে হচ্ছে মোমের শরীর গইলা গেছে। শুনেন, এই সংসারে থাকতে হইলে সব কাজকর্ম কইরা তারপর থাকতে হইব। রান্না শেষ হয়েছে, এখন এই যে আমার কাপড়গুলো আছে, কাপড়গুলো ধুয়ে দিবেন। আর দেখবেন কাপড়ের জন্য এক ফোঁটা ময়লাও না থাকে। কয়েকটা শাড়ি আর ব্লাউজ পেটিকোট আছে, আর একটা কাপড়ও যদি নষ্ট হয় তাহলে খবর আছে বলে দিলাম। বৌমা, তুমি যা করতেছো অনেক অন্যায় কাজ করতেছো। হাজার হইলেও আমি তোমার শাশুড়ি, শাশুড়ি তো মায়ের মতো, কেন তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছো? শোনেন, শাশুড়ি শাশুড়ি, আর জন্মদাত্রী মা মাই হয়, শাশুড়ি কোনোদিনও মা হয় না। যেসব লোকেরা বলে না যে ছেলের বউ আমার মেয়ের মতো আর শাশুড়ি আমার মায়ের মতো, পুরাটাই না বোকাস কথা, পুরাটাই মিথ্যা কথা। কারণ শাশুড়ি কোনোদিনও মায়ের জায়গা দখল করতে পারে না। আপনি শাশুড়ি আছেন, শাশুড়ি দেখেন। এই সংসারে থাকতে হইলে সংসারের সকল কাজ কইরা তারপর থাকতে হইব, তাছাড়া এই সংসারে আপনার কোনো জায়গা নাই। আর যদি মনে করেন যে দুই বেলা দুই মুঠো ভাত খাইতে হইব, তাহলে সব কাজ কইরেই ভাত গিলতে হইব, এছাড়া খাওয়ানো কপালে জুটবো না। আর যদি এক টাকাতে ফাঁকি দেন, তাহলে এই বাড়ির খাওয়ান আপনার লাগে বন্ধ, কথাটা মনে রাখেন। হাই আল্লাহ, একটার পর একটা কাজ দেয়, আমার তো শরীর আর চলে না। কি করব, খাইতে গেলে তো কাম করুনই লাগবো। আয় এই, কি করতেছো? কি ছেড়ে দাও মানে? তুমি আর গায়ে হাত দিতেছো। বৌমা, বাড়াবাড়ি একটা সীমা আছে। তুমি আমার উপর অত্যাচার করো, আমি কিছু কইনি, তাই বলে আমার পোলার উপর অত্যাচার করবা? হাজার হাজার সে তোমার স্বামী, তার উপর অত্যাচার করা তোমার ঠিক না। কে স্বামী? ওরে তো আমি স্বামী বলে মানিই না। যেই পোলা বিয়ে করার পর বউরে না দিতে পারে সুখ, না দিতে পারে শান্তি, সেই পোলার আমি স্বামী হিসাবে মানি না।
বিয়ে হয়েছে 2টা বছর হয়ে গেছে, সামান্য একটা নেকলেস দিতে বলছি, আজও পর্যন্ত সেই নেকলেসটাই দিতে পারে নাই, তাহলে ওর গায়ে হাত তুলবে না তো কি করব? বৌমা, তুমি এটা কেমন কথা বলতেছো যে আমার পোলা তোমার সুখে রাখে নাই? আমাদের বাড়িতে কি না আছে, কোনো কিছুর তো কমতি নাই। আমার পোলা ব্যবসা করে, একটা সামান্য নেকলেসের জন্য তুমি তাই স্বামীর গায়ে হাত দিবা? আজকে পারে নাই, কালকে তো তোমার নেকলেসটা দিতে পারতো। 2 দিন পরে আমার দরকার নাই, আমি আজকে চাইছি মানে নেকলেস আমার আজকেই চাই। এই হারামজাদা, বিয়ার আগে তো খুব পিরিতের মিষ্টি মিষ্টি কথা কইছিলি, আমার সব খরচ নাকি তোর, আমার আলতা সোনো মেকআপ কাপড় চোপড় যা যাবতীয় লাগে সব নাকি তুই দিবি। তাহলে বিয়ার আগে যে কথাগুলো বলছস সেই কথাগুলো এখন পালন করতে পারিস না কেন? তুই আমার এইসব কথা বলছস বিদায় তোর মতো বিয়েতে বেটারে বিয়া কইরা আমি এই সংসারে আসছি, নয়তো তোর মতো বিয়েতে বেটার কে বিয়া করতো? আমি ভুল করছিলাম, আমি সেই সময় বুঝতে পারি নাই যে তোরে বিয়ে করে আমি সুখী হব না অসুখী হব। আমি তো ভাবছিলাম তুই আমার কষ্ট বুঝবি, কিন্তু সংসারের মধ্যে আইসা আমি যে স্বামী এটা তুই মনেই করিস না। মানুষের সামনে আমি মুখ দেখাইতে পারি না, রাস্তায় বেরোইলে মানুষ আমারে কয় আমি নাকি নির্যাতিত পুরুষ। যেই পোলা তার বউয়ের হাতে মার খায় সে কি মানুষ? তুই এত বড় কথাটা আমারে বললি? এই হারামজাদা, শুনে রাখ, তোরে আর তোর মারে সাপ সাপ করে আমি বলে রাখতেছি, আজকের মধ্যে যদি আমার নেকলেস নিয়ে আসতে পারিস তাইলে এই বাড়ির ভিতরে ঢুকবি, নয়তো তোরা মা পোলা কেউ এই বাড়ির ভিতরে ঢুকবি না, যতক্ষণ আমার নেকলেস নিয়ে পরে বাড়ির ভিতরে ঢুকবি। এই বাড়ির মধ্যে একটা পাও রাখবি না, বলে রাখলাম। কিরে রোমান, তুই এই বাউন্ডারির ভিতরে কান্না করছিস কেন? কই আব্বা, কান্না কান্না করতেছি কই? হয়েছে কি চোখের মধ্যে পোকা গেছে, এই জন্য জ্বলতেছে তো, তাই তোমার মনে হইতেছে কান্না করতেছি। কান্না করতেছি না আব্বা। শোন বাজান, আর কত মিথ্যা কথা কবি? তুই যে সিপাই গিয়া কান্না করিস, বাথরুমের দরজা বন্ধ করে দিয়া শাওয়ার সাইডে দিয়া কান্না করিস, আর কেউ না জানলো আমি সব জানি। তুই কি মনে করছিস আমি কিছু জানি না? তুমি যখন সবকিছু জানা গেছো, আমি তোমার আর কিছু লোকাম? আমি কান্না করতেছি, তুমি ঠিক কইছো। আমি ঘরের সিপাই, বাথরুমের মধ্যে এই 2টা বছর শুধু কান্না করছি। সবাই আমার উপরের কান্না দেখছি, কিন্তু এই 2টা বছরের মধ্যে আমার ভিতরে যে কত কান্না এটা তোমরা দেখো নাই, আমি তোমাদের দেখাইতে পারি নাই। এই 2 বছরে আমি 2 সেকেন্ডের জন্য শান্তিতে ঘুমাইতে পারি নাই। আজকে আমি কেন শান্তিতে নাই জানো? নিজের কপালে নিজে ঝাঁটা মারছি, 2 বিয়া করছি। যেই পুরুষ 2 বিয়া করে তার কপালে কোনো সুখ নাই, তার সারা জীবন কাঁদতে হইব, বাইসা থেকে তার মইরা যাইতে হইব। কি করুম কও? আর আমি নিরুপায়। পুরুষ কইতে আমার লজ্জা হয়, ঘেন্না হয়। আমি নির্যাতিত পুরুষ আব্বা, নির্যাতিত পুরুষ। কারে কমু আমার কথা? তুই যা বাজান যা, যেই ঘরের লক্ষ্মীরে আমার বাড়ির থেকে তুই ভার করে দিছস, সেই ঘরের লক্ষ্মীরে তুই ফেরত নিয়ে আয়। আমি কোন মুখ নিয়ে যাবো তুমি কও? আমি ওই মায়াদারে নির্যাতন করছি, খাইতে দেই নাই, এমনকি আমার অনুষ্ঠান সন্তানদের পর্যন্ত আমি এই দুনিয়ার আলো দেখতে দেই নাই। আরে মাইরা ফেলছি, আমি কোন মুখ নিয়ে যাবো ওই মায়ের কাছে? আমি তো জানি আল্লাহ আমারে পাপ দিছে, আর সেই পাপে আজকে আমার এই পরিণতি। আমি যাইতে পারব না, আমি এই মুখ নিয়ে ওর সামনে যাইতে পারব না আব্বা, যাইতে পারব না। আমি জানি বড় বৌমা তোরে কতটুক ভালোবাসে। তুই যা, বড় বৌমা তোর পচ্চায়ে বসে আছে, এখনো সে বিয়া শাদী করে নাই। আমার মন কইতেছে তুই গেলে তোর সমস্ত ভুল বড় বৌমা ক্ষমা করে দিব, ক্ষমা করে দিয়া তোর সাথে ফিরে আইব। যা বাপ, তুই যা, আমার ঘরের লক্ষ্মীরে ঘরে ফিরাই আন। আব্বা, আজকে যদি আমি ওরে এই বাড়িতে আবার ফেরত নিয়ে আসি, কিন্তু আমার ছোট বউ
ছোট বউ তো এটা মাইনে নিব না, ওরে নির্যাতন করব। তুমি জানো না, যারে আমি এই সংসারের মধ্যে আনছি ওইটা তো একটা কাল নাগিনি। ও সুখে থাকতে দিব না, আমাদের আব্বা সুখে থাকতে দিব না। আমরা কি সুখে আছি? আর কত কষ্ট দিবি? এই ছোট বৌমা ঘরে আসার পরে তুই সুখে নাই, তোর মা সুখে নাই, আমি সুখে নাই, আমরা কেউ সুখে নাই। যা বাপ যা, আর দেরি করিস না। জমি জমা বিক্রি করেও যদি ছোট বউটারে তালাক দেওয়া লাগে, আমি সেই ব্যবস্থা করব। তুই যা, আমার ঘরের লক্ষ্মী ঘরে ফিরাই আন। আব্বা তুমি ঠিক কইছো। তুমি যেহেতু সাহস দিছো না, আমি আমার ঘরের লক্ষ্মীরে ফিরত নিয়ে আসো, ফিরত নিয়ে আসো। আপনি এখানে আসছেন কেন? চলে যান, আমি কোনো খুনির মুখ দেখতে চাই না। আমি এই জায়গা থেকে চলে যাব, কিন্তু একা যাব না। আমি পাপ করছি, আমি ভুল করছি, আমি মানতাছি আমি খুনি। তোমার আমি নিতে আইছি, তুমি আমার লগে চলো। কখনো না। আমি আপনার কাছে কি চাইছিলাম? সুন্দর একটা সংসার আর আপনার ভালোবাসা। কিচ্ছু পাইনি। আমার গর্ভে যখন আপনারই অরজ্জার সন্তান ছিল, কোথায় কি না আপনি আমার যত্ন করবেন তা না কইরা দিনের পর দিন রাতের পর রাত অন্য নারীর সাথে পরকে লিপ্ত ছিল। অন্য মেরে ভালোবাসছেন। আপনি সবসময় আমার সাথে ঝগড়া করতেন, আমাকে সহ্য করতে পারতেন না। আমি সবকিছু সহ্য করে নিছি, কিন্তু আপনার দোষটা কোথায় জানেন? আপনি একটা পরকে লিপ্ত হইতে গিয়া আপনি আমার সন্তানকে হত্যা করছেন। আপনার মা আমার সন্তানকে হত্যা করছে। আপনারা পাপ করছেন, পাপ। এত বড় পাপ করার পরে কি আমি আপনার সংসার করব? অসম্ভব, কোনোদিনও না। চলে যান এখান থেকে। তুমি ঠিক কইছো, আমি পাপ করছি। আমি বুঝি নাই, আমি বুঝি নাই যে তুমি লক্ষ্মী আছিলা আর আমি আমার ঘরে সাইডা একটা অলক্ষীরে নিয়ে আইছি। তুমি এই 2টা বছর আমারে ছাইরা চলে আইলা। তুমি হাইতে চাও নাই, আমার মায়ে আমি বাধ্য করছি ওই বাড়ি থেকে তোমারে বাইর করে দিতে। আমি পাপ করছিলাম, আর এই পাপের ফল কি হয়েছে জানো? আজকে আমি পুরুষ, এটা ভাবতে পারি না। আমার বউ আমারে নির্যাতন করে, আমার লজ্জা হইতাছে কইতে, আমার গায়ে পর্যন্ত হাত দেয়। এটা আমার পাপের ফল, এটা আমার পাপের ফল। আমি নিরুপায় হয়ে তোমার কাছে আইছি, তুমি আমারে ফিরাইয়া দিও না। চলো, আমি তোমারে নিয়ে আমার সে আগে সুখে সংসারটা তৈরি করো। চলো, না কইরো না, চলো। আপনি আমারে হাসাইলেন। কি জানো বললেন? আপনি আমার সাথে সংসার করবেন? আপনার সাথে তো আমার সংসার করা হইব না। আমি যদি আপনার সংসারে ফিরা যাই, প্রতিদিন যখন আপনার মুখটা দেখবো, তখনই আমার মনে হইব আমার সন্তানের হত্যাকারীর সাথে আমি সংসার করতেছি। কোনো হত্যাকারীর সাথে সংসার করা যায় না। এখনো সময় আছে, ফিরা যান। আমি তোমার পায়ে ধরে কইতাছি, তুমি একটাবার চলো, আমার ওই জাহান্নাম থেকে মুক্ত করো। আমি তোমার পায়ে ধরে কইতাছি, তুমি চলো, তুমি ফিরে চলো বউ, চলো।